মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করেও মুক্তিযোদ্ধার সনদ নিয়েছেন, শাস্তির আওতায় আসতে পারেন তারা। সেক্ষেত্রে নিজ থেকে মুক্তিযোদ্ধা সনদ বাতিলের আবেদন করলে ক্ষমা পেতে পারেন তারা। অন্যথায় প্রতারণার দায়ে ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিষয়ে কথা বলেছেন মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে বয়স নির্ধারণ করা 12.5 বছরের কম বয়সী মুক্তিযোদ্ধার সংখ্যা 2111 জন। এ বিষয়ে মামলার সিদ্ধান্ত ফেলে তাদের সনদ বাতিল হবে বলে জানিয়েছে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম। উপদেষ্টা বলেন, মন্ত্রণালয় থেকে মুক্তিযোদ্ধাদের বয়স নির্ধারণ করা হয়েছিল 12 বছর 6 মাস। এর নিচে যারা মুক্তিযোদ্ধা তাদের জেলাভিত্তিক তালিকা তৈরি করা হয়েছে। সেই সংখ্যা 2111 জন। এ বিষয়ে একটি মামলা আপিল বিভাগে আছে। হয়তো জানুয়ারির মাঝামাঝি সময়ে একটা সিদ্ধান্ত পাব। আদালতের সিদ্ধান্ত পেলে আমরা তাৎক্ষণিক তাদের বাতিল করব। শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রমের বিষয় নিয়ে বুধবার 11 ডিসেম্বর বিকেলে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম বলেছেন, মুক্তিযুদ্ধ না করেও যারা মুক্তিযোদ্ধার সনদ নিয়েছেন তারা সনদ বাতিলের আবেদন করে তালিকা থেকে নিজেদের সরিয়ে নিলে সাধারণ ক্ষমা পাবে। অন্যথায় প্রতারণার দায়ে ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। তিনি এ সময় আরও বলেন, বহু অভিযোগ আছে যে মুক্তিযোদ্ধা না হয়েও তারা মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হয়েছেন, গেজেটভুক্ত হয়েছেন এবং সুবিধা গ্রহণ করেছেন। এটা জাতির সঙ্গে একটা প্রতারণা। এটা ছোটোখাটো অপরাধ নয়, অনেক বড় অপরাধ। মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই বাছাই করা হবে জানিয়ে উপদেষ্টা বলেন, আমরা একটা ইনডেমনিটিও হয়তো দেব। যারা অমুক্তিযোদ্ধা এভাবে মুক্তিযোদ্ধা হয়ে এসেছেন তারা যাতে স্বেচ্ছায় মুক্তিযোদ্ধা তালিকা থেকে চলে যায়। যদি যায় তারা হয়তো এখন সাধারণ ক্ষমা পেতেও পারেন। আর যদি সেটা না হয় আমরা যেটা বলেছি প্রতারণার দায়ে তাদের অভিযুক্ত করব। ফারুকী আজম এই বিষয়ে আরও বলেন, আমরা চাই না যারা সত্যিকারের মুক্তিযোদ্ধা তাদের মর্যাদা ক্ষুণ্ণ হোক, সেটা অক্ষুণ্ণ রেখেই বাকি কাজটা সম্পন্ন করতে হবে। এটাই হচ্ছে আমাদের জন্য দুরূহ কাজ। প্রচেষ্টা রাখছি, আশা করছি এক্ষেত্রে সফলতা আসবে। অন্তর্বর্তীকালীন সরকার নতুন করে মুক্তিযোদ্ধাদের কোনো তালিকা করবে না জানিয়ে উপদেষ্টা বলেন, যে তালিকা আছে সেটিকে যাচাই বাছাই করার জন্য ডেটাবেস তৈরির কাজ চলছে। ডেটাবেস তৈরি করার পরে আমরা শ্রেণীবিন্যাস করব। ব্যাপকভাবে যারা রণাঙ্গনে যুদ্ধ করেছে তাদের প্রবল আপত্তি আছে সবাইকে মুক্তিযোদ্ধা হিসেবে গণ্য করার ক্ষেত্রে। এজন্য মুক্তিযোদ্ধার যে সংজ্ঞা সেটাতেও পরিবর্তন আনা দরকার। এজন্য আইন সংশোধনের দরকার আছে। উপদেষ্টা পরিষদে বিষয়টি উত্থাপন করা হবে। তারা যেটা সিদ্ধান্ত নিয়ে নির্ণয় করবেন সেই অনুসারে আমরা শ্রেণীবিন্যাস করতে পারব।